মানুষের মহামিলনের মধ্য দিয়ে উৎসবের আসল দৃষ্টিভঙ্গি সম্প্রসারিত হয়। এই উৎসবের মধ্যেই নিহিত রয়েছে মানুষের একাত্মবোধ, মানুষের প্রেরণা, মানুষের চেতনা, এবং সেই চেতনাকে উদ্বুদ্ধ করার নামই হচ্ছে উৎসব। দশভুজা দেবী দুর্গা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে শুভ শক্তিকে প্রসার ঘটিয়েছিলেন। বাস্তবিক অর্থে সমাজ ব্যবস্থার মধ্যে অশুভ শক্তি নেই, এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। সামগ্রিকভাবে বর্তমান সময়ে অর্থনীতি এবং সমাজনীতির প্রেক্ষাপটে শারদ উৎসব কোথায় দাঁড়িয়ে রয়েছে, একান্ত বিশ্লেষণে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সিপিআইএম নেতা, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থ মুখার্জি। প্রথম উৎসবের প্রেক্ষাপটে কয়েকটি প্রশ্নের অবতারণা আপনার কাছে না করলেই নয়। প্রথমেই আপনাকে বলবো, যে সমস্ত পুজো কমিটিগুলো এই দুর্গাপুজোর আয়োজন করছে, তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতায় শুধু একটা বড় প্যান্ডেল, শুধু দুর্গা প্রতিমা এই ধরনের না করে তাদের একটা দায়বদ্ধতা থেকে যায় বৃহত্তর সমাজের ক্ষেত্রে। কি বলবেন তাদেরকে? বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর ঠিক তারই মুহূর্তে উৎসব এসে দেখা দিয়েছে। আমি বরাবরই একটা কথা বলি যে উৎসব মানে ইচ্ছার প্রসব। একটা উৎসবে কে কিভাবে পালন করবে সেটা নির্ভর করবে তার ব্যক্তি ইচ্ছার উপরে। সমাজ সেটা চাপিয়ে দেবে না, কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের একটা গড়ে উঠেছে সমাজ, সেটা থেকে আমরা কিছু জিনিস কাজ করি, এক জায়গায় বসি, এক জায়গায় খাওয়া দাওয়া করি, অর্থাৎ বিভিন্ন কাজের মধ্যে দিয়ে একটা যেমন বিনোদন জড়িয়ে থাকে, তেমনি এই সময়কালের মধ্যে কিছু অর্থনৈতিক প্রশ্ন জড়িয়ে থাকে। যেমন দোকানদার যারা দোকান ব্যবসা করছেন তাদের একটা ব্যাপার থাকে, তাদের এটার জন্য অপেক্ষা করেন। যারা প্যান্ডেল করছেন তারা অপেক্ষা করেন। যারা এটাকে আর্কিটেক্ট, যারা এটাকে একটা থিম হিসাবে তারা কল্পনা দেন, তাদের একটা দিন আছে। ফলে এটার সঙ্গে অর্থনীতি জড়িয়ে আছে, সামাজিক বিন্যাস জড়িয়ে আছে। আর বর্তমানে এবারে নারী শক্তির একটা উন্মেষ যেটা গড়ে উঠেছে, সেটা অতীতকালে কখনো বাংলায় এইভাবে এই জাগরণ, নারী জাগরণ কখনো দেখা দেয়নি। সেই প্রেক্ষিতেই যখন দুর্গোৎসব হচ্ছে, মা দুর্গার যারা আরাধনা করবেন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে, মা দুর্গা তো নিছকে শুধু পূজা করার বিষয় নয়, দুষ্টের দমন সৃষ্টের পালন, সেটাকেও কিন্তু লক্ষ্য হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। অসুর নিধনের যে কাজ মা দুর্গা করেছেন, আমি পুজো মণ্ডপ বা বিভিন্নভাবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, সেই দুষ্টের দমন সৃষ্টের পালনের লক্ষ্য, অসুর নিধনের যোগ্য, ন্যায় বিচারের কথা, এটা যেন তারা মনের মধ্যেও প্রথিত করেন। আমি জানি রাষ্ট্রের চাপ আছে, তাদের উপরে প্রভাব বিস্তার আছে, সব কিছুকে ছাপিয়ে উঠতে না পারলেই এই বাংলায় আবার নতুন করে বিদ্যাসাগর, রামমোহন, ডিরোজিওদের আবার অবস্থান তৈরি করা শক্ত হবে। নতুন জাগরণের প্রধান নেতৃত্বে এখন নারী শক্তি। হিন্দু মাইথোলজিতে নারী শক্তির উত্থান, দশভুজা দেবী দুর্গা অশুভ শক্তিকে পরাস্ত করেছেন, অসুরের একটা প্রতীক সেখানে। আমরা তার ধারক বাহক এবং উত্তরসূরি। আমরা প্রতি বছর এই আয়োজনটা করি অশুভ শক্তিকে পরাস্ত করার জন্য। আপনার কি মনে হচ্ছে না সমাজে অশুভ শক্তি তো আরো দিনের পর দিন বাড়ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিচার ব্যবস্থাও তাদেরকে কন্ট্রোল করতে পারছে না? প্রথম কথা হচ্ছে একটা সামাজিক অবক্ষয়ের এই যে পরিণতি আপনি দেখছেন বাংলায় আজকে দেখছেন, এটা ফ্রান্সের দুর্যোগময় মুহূর্ত, যখন হচ্ছে যে একটা নতুন জ্ঞানের আলো তৈরি হতে যাচ্ছে, সেই জ্ঞানের আলোকে পেছনের দিকে টেনে নিয়ে যেতে চাইছে, সেই প্রেক্ষিতেই একদম এ টেল অফ টু সিটিজ লেখা হয়েছিল যে ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ইজ দ্য ওয়ার্স্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য এজ অফ উইজডম, ইট ইজ দ্য এজ অফ ফুলিশনেস, অল ডাইরেক্ট টু দ্য হেভেন, অল ডাইরেক্ট টু দ্য আদার ওয়ে। ইট ইজ এ, মানে এটা হচ্ছে বসন্তের একটা যেমন আশ্বাস থাকে, ভালোবাসা থাকে, পাশাপাশি শীতের একটা খসখসানিও থাকে। এটাকে বলতে পারি আমি ট্রানজিশনাল টাইম। এখনই আমি বলে দিতে পারবো না যে অসুররা জিতে যাবে। অসুর বনাম যে শুভ শক্তি, আমি তো অসুর তারা এখানে বলতে চাইছি, যারা মানে কি হলো, দুর্মতি যাদের আছে আর যাদের সুমতি আছে দলের, আমার নিজের হৃদয়ের মধ্যেও তো একটা কু এবং সুয়ের একটা ডমিনেশন সবসময় চলে, কোনটা ভালো কোনটা মন্দ। কখনো কখনো এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদেরকে ঠিক করতে হবে যে আমাদের কাজ কিন্তু শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার কাজটাকে করতে হবে। যেখানে আমরা বলতে পারি যে দ্যার ইজ এভরিথিং বিফোর আস, যেটা কিছু এখনো পর্যন্ত যেটা আমরা বলছি দ্যার ইজ নাথিং বিফোর আস, সুপ্রিম কোর্ট কাল যেটা বলেছেন, এখনো পর্যন্ত আমরা সিসি ক্যামেরায় লাগাতে পারলাম না, দ্যার ইজ নাথিং বিফোর আস। তাহলে দ্যার ইজ এভরিথিং বিফোর আস যদি আমাকে করতে হয়,
এই উৎসবকে শুভ মানে কি বলবো, শুভ বুদ্ধির উদয় থেকেই হচ্ছে যে আমাকে করার চেষ্টা করতে হবে। আর মনে রাখতে হবে এটা হচ্ছে অকাল বোধন, মানে এটাও কিন্তু নারী শক্তির এই জাগরণের যে অকাল বোধনের মধ্যে দিয়ে শ্রীরামচন্দ্র একদিন দেখেছেন। আজকের সেখানে দাঁড়িয়ে শ্রীরামচন্দ্রের পরিবর্তে রাম সীতা, সবাই তো রাম সীতা একসঙ্গেই পুজো করেন, সেই সীতার যে জাগরণ আজকে আমরা লক্ষ্য করছি, মেদিনী গ্রাস করে এগিয়ে আসার চেষ্টা করছেন, সেটাকে আমাদের শুভ শক্তির দিকে কাজে লাগাতে হবে। যখন আমরা এগিয়ে যাচ্ছি তখন অদৃশ্য একটা ছায়াকে মনে হচ্ছে যে টানছে, বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যদি ধামাচাপা দেওয়ার ক্ষেত্রটা আরো ব্যাপক হারে রাষ্ট্রশক্তি তাকে সাপোর্ট করে, তাহলে তো এটা ভয়ঙ্কর অবস্থা। দেখুন, সমাজের যা পরিস্থিতি, এই ধরনের নারী নির্যাতন, মানুষের প্রতি মানুষের অবিচার, দুঃখ, যন্ত্রণা, বেদনা, এই সমাজ নিয়েই তো আমরা শ্রেণী বিভাজনের কথা বলি। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমরা বলি শ্রেণী বিভাজন আছে। বিভাজনেরও আবার বহু রূপ আছে। বিভাজিত মানে যার প্রচুর অর্থ আছেন, তারও জীবনে হয়তো মনস্তাত্ত্বিক সমস্যা আছে, তার জীবনে হয়তো আরও কিছু দুর্মতি আছে। এই সবই কিন্তু চলে। কিন্তু আমার বক্তব্যটা খুব স্পষ্ট এখানে আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে আমি জোরের সঙ্গে বলতে চাইছি, এই যে দুর্মতি যারা হচ্ছে সমাজে রাষ্ট্র, এই ঘটনা তো অনেক ঘটছে। মার্কটেট ঘটেছে, কামদুনি ঘটেছে, কাটোয়া ঘটেছে, উত্তরপ্রদেশে ঘটছে। ঘটনাটা যখন ঘটছে তখন যদি কোনো ব্যক্তি তার জমির আক্রোশ থেকে করছেন, কেউ ব্যক্তির আক্রোশ থেকে করছেন, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে করছেন, এগুলো ব্যক্তিগত প্রশ্ন। কিন্তু রাষ্ট্র যখন পরিকল্পনা করে কাউকে হত্যা করেন, ব্রুটালি কাউকে হচ্ছে মার্ডার করেন, মানে তাহলে সেটা বুঝতে হবে যে রাষ্ট্র নিজে জড়িয়ে পড়েছে এই কাজের সঙ্গে। তখন সেই রাষ্ট্রকে আঘাত করা ছাড়া কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা থাকে না। মানুষ বলছে, এবং মানুষ না, বিরোধীরা মানে যারা শাসকে রয়েছে তারা বলছে আপনারা এই উৎসবের মরশুমে লড়াই আন্দোলন করে এই উৎসবটাকে বানচাল করার চেষ্টা করছেন। উৎসবকে বাধা কেউ দিয়েছে বলে আমার ধারণা নয়। সেদিন ফুটবল মাঠে ছিলাম, প্রায় 1000-2 মানুষ খেলা দেখছিলেন। ওই আমাদের হাসপাতালের পাশে আমাদের ওখানে ফুটবল ম্যাচ হচ্ছিল, রামসাই ময়দানে, সেখানে ফুটবল খেলা হচ্ছিল। ওখানে যখন স্লোগান, জাস্টিসের স্লোগান দেওয়া হয়েছে, গোটা মাঠই দিয়েছে। অর্থাৎ জাস্টিসটা কারুর কেনা নেই। জাস্টিস শব্দটার মধ্যে দিয়ে যেমন হাইকোর্টের জাস্টিস, মানে হাইকোর্টের জাস্টিস, সুপ্রিম কোর্টের জাস্টিস, লোয়ার কোর্টের জাস্টিস, হ্যাঁ, এই যে কথাগুলো যারা বলছে, মানে জাস্টিস শব্দটা হচ্ছে আমাদের কাছে একটা গ্রহণযোগ্য। বাংলায় কি জাস্টিস শব্দটাই হচ্ছে যে লেখা যাবে না? আমি যদি কোনো আমার ইচ্ছা অনুসারে উৎসবে, আমার ইচ্ছা অনুসারে আমি যদি কোনো দুর্গোৎসবের মণ্ডপের সামনে আমি জাস্টিস শব্দটা লিখি, তাহলে কিন্তু আমি কিন্তু মানে এই কাজ আমাকে কিন্তু হচ্ছে যে যদি বাধা দেয়, আমরা কিন্তু সে বাধা শুনবো না। মেরুদণ্ড সোজা রেখে আগামী দিনে লড়াই আন্দোলন চালাতে পারবেন? বামপন্থীদের মেরুদণ্ডটা হচ্ছে এরকমই, যারা লড়াই করেছে গোটা সমাজ জুড়ে, সেখানে কোনো আদৌ রাজনীতি ছিল না। রাজনীতি টেনে এনেছে সরকার। সরকার এখানে অনেক খারাপ কথা বলেছে। আমাদের কোনো বামপন্থী নেতা নেত্রী কেউ এই আন্দোলনের সামনে গিয়ে কেউ মুরব্বিয়ানা দেখাতে যায়নি। যারা দেখাতে গেছেন তারা প্রত্যাখ্যাত হয়েছেন। যখন সমাজ জাগছে, জাগা সমাজের সামনে কে জাগাচ্ছে এটা বড় কথা, আমাকেই জাগাতে হবে। আমি যখন জাগাতে পারিনি, অন্যরা জাগিয়েছে, আমার শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়ানোটাই আমার কাজ। তারা লিডারশিপে আছে। আর আমার কথা জাস্টিস মানে সোশ্যাল জাস্টিস, এটাকে কনভার্ট করতে হবে, সোশ্যাল জাস্টিসে কনভার্ট করতে হবে। কোনোদিন এমন ঘটনা যেন হচ্ছে কোনোদিন না ঘটে। এর আগেও তো অনেক ঘটনা ঘটেছে, এত প্রতিক্রিয়া কেন ঘটেনি? এবারে কেন প্রতিক্রিয়াটা ঘটলো? সে প্রতিক্রিয়া ঘটানোর সময় যুবদের কোনো ভূমিকা ছিল না, মীনাক্ষী মুখার্জিদের কোনো ভূমিকা ছিল না। তারা যদি সামনে ঝাঁপিয়ে না পড়তো, আজ ডাক্তারবাবুরা গত পরশু দিন তারা হচ্ছে মিটিং করে বলেছেন যে হ্যাঁ আমরা একা পারতাম না সেদিন যদি এই সাহায্যটা আমরা না পেতাম। কিন্তু তারা লড়াইটা লড়ছেন, সেই লড়াইয়ের পাশে আছি, পেছনে আছি, কখনো বলবো না যে আমাদের সামনে রাখো। কারণ আমরা চাইছি হচ্ছে জাস্টিস। তো জাস্টিসটা যদি সবাই মিলে না চাই, সেই জাস্টিস আসবে কোত্থেকে? দশভূজার কাছে কি প্রার্থনা জানাবেন? আমি এমনি কোনো মাটির প্রতিমার কাছে কোনো প্রার্থনা কোনোদিন করিনি, করব না। আমার কথা হচ্ছে আমি আমার নিজের কাজের মধ্যে দিয়ে এইটাই বলবো যে দেখো, যে মানুষ বন্যা দুর্গত তাদের পাশে দাঁড়ানোর যে কল আমরা দিয়েছি, সে কল আমাদের হচ্ছে দিতে হবে। 1, 2, বন্যা নিয়ে আমি কোনো রাজনীতি করতে যাব না, এটা হচ্ছে যে 2। 3, আমি বলবো যে আমাদের ইসকো যে মডার্নাইজেশন হতে যাচ্ছে, যার পেছনে বামাপদবাবু ছিলেন, বামাপদবাবুকে সর্বোচ্চ পুরস্কার এখানে দেওয়া হয়েছে তার সন্তানকে হত্যার মধ্যে দিয়ে। রক্তস্নাত সেই ইসকোর যে আধুনিকীকরণের প্রধান 2 স্থপতি চন্দ্রশেখর মুখার্জি এবং হচ্ছে যে আমাদের বামাপদ মুখার্জি, উভয়েরই শতবর্ষ চলছে। আমি বলবো এই আধুনিকীকরণের সময় আমাদের পাশে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, তাদের কাছে আমি আহ্বান জানাবো
তোমরা এখানে ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমাদের যোগ্যতা আছে, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও কারণ ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ এখনই আলোচনায় বসবে না যে ক্যাম্পাসিং এখানে যে নিয়োগ, সেই নিয়োগে তোমাদের বাড়তি ভূমিকা দিতে হবে। অর্থাৎ বিরাট এমপ্লয়মেন্ট দরকার আসানসোলে। আর আমি বলবো আমাদের সেন্ট্রালে গ্লাস, আমাদের হচ্ছে যে বার্ন স্ট্যান্ডার্ড, আমাদের CLW যেগুলো বন্ধ হয়ে গেছে, এগুলোকে যে নতুন নতুন করে যত চুক্তিই হোক না কেন, এই জমিকে যদি ব্যবহার করতে না পারে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, এই বাংলার কোনো মুক্তি হবে না। আমি প্রার্থনা না করেও বলবো এই উৎসব হোক শিল্প পুনরুদ্ধারের উৎসব। আশার আলো দেখতে পাচ্ছেন? আশার আলো ছাড়া কেউ কি, মানে রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে যদি প্রবল অন্ধকার হয়, প্রবল অন্ধকারের মাঝেও যদি একটা বাস ছুটে আসে বা টর্চ নিয়ে কেউ আসে, আলোটা বুঝে নিতে অসুবিধা হয় না। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Bantu Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 and 9434201449. আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটাচাকি মোড়, অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স, SB গড়াই রোড, অপোজিট রামসার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং PVC ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। শ্রীগুরু ফার্নিচার এন্ড শ্রীগুরু ট্রেডার্স, কোয়ালিটি, কোয়ান্টিটি and 24/7 after sale service. So come and enjoy our best service. Mobile number 861-788-3504 and 94752-33852.